আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আমার কিছু ভিডিওতে আ আপনারা প্রশ্ন করেছেন যে আমি আসলে দিনে কয় ঘন্টা পড়ি? এখন এই প্রশ্নটার উত্তর আসলে আমার কাছে স্ট্রেটলি দেওয়ার মতো কিছু নেই। কারণ সত্যি কথা বলতে আমার রেগুলার আর পড়ার যে ধারাটা বা আমি যেভাবে পড়ি, আমার যেহেতু ২ টা বেবি আছে, আমি আসলে বাচ্চাদের রুটিন ফলো করে পড়ি। আসলে আমার নিজস্ব কোনো রুটিন নেই যে সেই রুটিন মাফিক আমি ৮ ঘন্টা পড়লাম এবং বাকি টাইমটা আমি অন্য কাজে লাগালাম। আসলে সেরকম কিছু আমার সাথে হয় না। আমাকে আসলে বাচ্চাদের সাথে মানে ওদের দরকারি যে কাজগুলা ওদের সাথে টাইম স্পেন্ড করা বা ওদেরকে শান্ত করে ওদের খাওয়া-দাওয়া, গোসল সবকিছু কমপ্লিট করে যখন আমি টাইম পাই সেই টাইমটা আমি আমার পড়াশোনার কাজে লাগাই। অতএব আমাকে আসলে আমার বাচ্চাদের রুটিন অনুযায়ী চলা লাগে। তো সেদিক থেকেও যদি বিবেচনা করি আমি প্রতিদিন ৬-৭ ঘন্টা মেক্সিমাম পড়তে পারি এবং আ কিছু দিন আমার ৮ ঘন্টাও পুড়ে যায়। তবে এটা রেগুলার না যে আমি রেগুলারই ৭ ঘন্টা বা ৮ ঘন্টা পড়ছি এরকম কিছুই না। কোনো দিন আমার অনলি ৫ ঘন্টাও হয়। আর বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা একটা স্ট্রাগল পিরিয়ড সবার জন্যই। শুধুমাত্র যে বাচ্চা আছে আমার এজন্য এটা স্ট্রাগল করছি আমি এরকম কিছু না। যারা সিঙ্গেল আছেন বা যাদের ফ্যামিলি কেবল শুরু করেছে তারাও এই সময়টা অনেক বেশি স্ট্রাগলিং টাইমই চলছে। আসলে যতক্ষণ না সফলতা পাওয়া যায় ততক্ষণই কিন্তু এই দিনগুলো ব্যর্থতার দিন। আর এই সময় মানুষ জানি না কে কতদূর কতটুকু হয় বাট আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কারণ সবকিছু আসলে সামলে উঠে পড়াশোনা ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা না অনেক বেশি আকাঙ্ক্ষা করে বসি। মানে আমার এটা চাই, ওটা চাই, এক্ষুনি চাই। এই জিনিসগুলো আসলে সবথেকে বেশি ডিপ্রেশনে ফেলে দেয় মানুষকে। আসলে সব জিনিস যেহেতু একসাথে পাওয়া সম্ভব না, তো সব জিনিস একসাথে চাওয়া জিনিসটাও আসলে খারাপ। বাট হয়ে যায় মানুষ অনেক বড় স্বপ্ন যখন দেখে অনেক কিছু একসাথে চেয়ে বসে। বাট সবকিছু যেহেতু একসাথে পাওয়া সম্ভব নয়। যেমন বাচ্চা মানুষ করা এবং দৈনিক নিজের রুটিন অনুযায়ী পড়া ২ টা আসলে ২ মেরুর জিনিস। হয় বাচ্চাকে খেয়াল করতে হবে, না হলে পড়াশোনা খেয়াল করতে হবে। কারণ এর আগে আমি অনেকবার ট্রাই করছি ৮ ঘন্টা কমপ্লিট করার। বাট বাচ্চা সামলে ৮ ঘন্টা কমপ্লিট করতে গেলে হয় কি যে আমি একটা দিন ৮ ঘন্টা কমপ্লিট করলাম। সেদিন একটু রাত জেগে বা অনেক ভোরে উঠে পড়াশোনা কমপ্লিট করতে যেয়ে আমার বাচ্চাদের সাথে আমার টাইম স্পেন্ডটা বা ওদের সময় দেওয়াটা বা ওদের যে আ যখন সময় না দিতে পারি ওরা যে বিরক্ত করার বিষয়টা চলে আসে ওটা অনেক বেশি বেড়ে যায়। তো হয় কি একদিন ৮ ঘন্টা পূরণ করতে যেয়ে আমার পরবর্তী ২ দিনের পড়াটা হ্যাম্পার হয়ে যায়। কারণ আমি মেন্টালি অনেক বেশি সিক হয়ে যাই বা ওই যে একটা দিনের প্রেশার বা ওর যে আমি পড়তে পারছি না এই বিষয়টা আমাকে অনেক বেশি ফ্রাস্ট্রেট করে দেয়। কারণ যখন আমি দেখছি যে আমার বাচ্চা কান্না করছে এবং আমি আমার রুটিন কমপ্লিট করতে পারছি না, তখন আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো এই জিনিসটা আসলে এখনও আমার সাথে হচ্ছে বাট আমি একটু এই জিনিসটা প্রিভেন্ট করার চেষ্টা করছি। একটু কমিয়ে এনেছি নিজেকে এটা বলে সান্ত্বনা দেওয়ার যে আসলে বাচ্চারা তো কান্নাকাটি করবে এটা স্বাভাবিক ওদের জন্য। বাট আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ ধৈর্য না ধরলে আসলে এই জার্নিটা পার হওয়া অনেক বেশি কষ্টের। আসলে হয় কি, যেহেতু আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে এবং বিয়ের পরে এত বছর আমি পড়াশোনা করছি। অ্যাকচুয়ালি এই টাইমটা পড়াশোনারই বয়স। আমি যে পড়াশোনা করছি আমার এই সময়টা পড়াশোনারই সময়। আমার কিন্তু এখন যদি পড়াশোনা যারা করছে তাদের এই টাইমটা পড়াশোনা করেই সফল হওয়ার টাইম। এই সময়টায় কেউ সফল না। মানে আমার বয়সী যারা বেশিরভাগই কিন্তু এই সময় স্ট্রাগল পিরিয়ড চলছে। সবাই পড়াশোনা করছে। বাট
হয় কি আমার এই পড়াশোনা বা আমার মতো যারা হাউসওয়াইফ, বাচ্চা-কাচ্চা আছে তাদের এই পড়াশোনাটা না সবাই অনেক বেশি নেগেটিভ ধরে নেয়। কারণ আসলে ৭ বছর আমার বিয়ে হয়েছে। তো এই ৭ টা বছর পড়াশোনা কিন্তু অনেক বড় একটা সময়। মানুষ এই সিম্পল জিনিসই অনেকভাবে জিজ্ঞেস করে যে, "এখনো পড়াশোনা করছো?" লাইক এখনো পড়াশোনা করছো মানে কি? এখনই তো পড়াশোনা করার সময়। আমার সাথে যারা পড়েছে আমার ক্লাসমেট, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যারা পড়াশোনার সাথে এখনো জড়িয়ে আছে, বেশি যারা কোম্পানিতে জয়েন করেনি, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তারা পড়াশোনা করছে। ২-১ জন হয়তোবা যাদের হয়ে গেছে, আ তাদের তো অনেক ভালো কথা তাদের হয়ে গেছে। বাট বেশিরভাগই তো এখনো স্ট্রাগল করছে। তার মানে এই টাইমটাই আমাদের স্ট্রাগল করার সময়। বাট বেশিরভাগ মানুষ এটা বলেই ডিমোটিভেট করে দেয়, "এখনো করছো?" লাইক এটা অনেক বড় পাপ হয়ে গেছে। পড়াশোনা করাটাই অনেক বড় পাপ হয়ে গেছে। বাট আসলে কি এই নেগেটিভ কথাগুলো আমি যতই বলি বা যারা পড়াশোনা করে তারা যতই বলুক যে আসলে এগুলো আমরা পাত্তা দিই না। কিন্তু এগুলো আসলে চলে আসে। যখন পড়াশোনা করছি তখন অ্যাবসেন্স মাইন্ডেই এটা চলে আসে যে আসলেই তো আমি আর কত পড়াশোনা করব। বাট জিনিসটা কিন্তু এটা না যে আর কত পড়াশোনা করব। কিন্তু পড়াশোনার সময়টাই এখন। এখন পড়াশোনা করলে বা এখন যদি আমি সঠিকভাবে পড়াশোনা করে একটা চাকরি পাই, তখন তারাই এই কথাটা ঘুরিয়ে বলবে যে, "হ্যাঁ, সে পড়াশোনা করে ভালো কিছু করেছে।" হয়তোবা সবাই বলবে না, বেশিরভাগ মানুষ নেগেটিভই বলবে। কারণ আমি এই জিনিসটা ফিল করেছি যখন আ আমি এনটিআরসি এর পরীক্ষাতে টিকলাম বা তারপরে আ রিটেনেও টিকে গেলাম। আমাকে এমন কথাও শুনতে হয়েছে যে, "এনটিআরসিতে টিকা এটা তো স্বাভাবিক। ৪০ মার্কে টিকা যায়। এটা কোনো ব্যাপার না। এনটিআরসির পরীক্ষাটা কোনো পরীক্ষাই না।" এবং যখন রিটেনে টিকলাম তখন শুনলাম যে, "এটা নরমাল সমস্যা কি? এখানে চাকরি হতে গেলে ৮-১০ বছর সময় লাগবে। ভাইবার একটা আ এখনো ভাইবা আছে, এখনো হয়নি।" মানে আপনি যে পর্যায়ে যান না কেন, যারা আপনাকে নিয়ে নেগেটিভ ভাববে তাদেরকে কখনোই খুশি করতে পারবেন না। তারা আপনার ভালোর মধ্যেও নেগেটিভিটিটাই আগে ধরে নেবে। যেমন হ্যাঁ, আসলে কি এটা পজিটিভ ওয়েতেও বলা যায়। কারণ যদি তাদের ইচ্ছা থাকে যে আপনাকে মোটিভেটেড করবে, দেন তারা এই জিনিসটা আসলেই রিয়ালাইজ করবে যে ১৮ লাখ স্টুডেন্টের মধ্যে যেখানে ৪ লাখ স্টুডেন্ট রিটেন পরীক্ষার জন্য কোয়ালিফাইড হয়েছে এবং ৪ লাখ স্টুডেন্টের মধ্যে ৮০,০০০ কোয়ালিফাইড হয়েছে ভাইবার জন্য। তো এই জিনিসটা আসলে যারা মোটিভ আপনাকে উৎসাহী দিবে বা আপনার ভালো চাইবে তারা কিন্তু আপনাকে মোটিভেটেড করবে। বাট নেগেটিভ মানুষজন নেগেটিভভাবে নেগেটিভ ওয়েতেই বলবে। বাট তারা এই জিনিসটা বোঝে না। তারা বলে হয়তোবা চলে যায়। বাট এটার ইফেক্ট কিন্তু থেকে যায়। যখন আসলে এই সফলতাটা তখন ব্যর্থতা মনে হয় যে আসলেই তো এরকম আমার মনে হয় হবে না। বাট অ্যাকচুয়ালি এই মেন্টাল ফেজটা অনেক বেশি একটা চাপের সময়। আর আমি জানি যে এই ফেজটা একদিন চলে যাবে। বাট আসলে কি প্রত্যেকটা সময় যখন পার করা লাগে প্রত্যেকটা সময়ই অনেক বেশি দামি। তো পড়াশোনা করতে গেলে মেন্টাল একটা পিস দরকার। এটা আসলে নেগেটিভ মানুষ যদি আশেপাশে থাকে, এই পিসটা থাকে না। মানুষ বলে যে তোমার আশেপাশের নেগেটিভ মানুষদের বাদ দিয়ে দাও। বাট নেগেটিভ মানুষদের বাদ দিয়ে চললেও আপনি এভয়েড করে চলছেন বাট তারা একদিন আপনার সামনে আসবে এমন একটা কথা বলে যাবে, সেই ইফেক্টটা ১ বছর থেকে যাবে। হয়তোবা সারা জীবনই থেকে যাবে। নেগেটিভ মানুষগুলো এত বেশি ভয়ংকর। বাট তারা যে এত নিকট আত্মীয় বটে যে তাদেরকে ছেড়ে আসলে চলাও সম্ভব না। তাদেরকে বাদ দিয়ে আপনি চলতেও পারবেন না। তো আসলে এগুলো এভয়েড করে চলা সম্ভব নয়। তারপরেও সেইভাবেই চলতে হবে, এইভাবেই চালিয়ে যেতে হবে। আসলে আমার সবথেকে বড় মানে সবথেকে বড় এখন সান্ত্বনা নিজেকে আমি দিই যে আমার সফলতাই হয়তোবা এইসব নেগেটিভ প্রশ্নের উত্তর হতে পারে। তো
আসলে এভাবেই চলতে হবে, এভাবেই পড়তে হবে। নিজেকে এটা বলেই আমি মোটিভেটেড করি যে আসলে এই নেগেটিভ মানুষদের মুখ তো কখনো বন্ধ করা যাবে না। তবে নেগেটিভ মানুষদের একটা সঠিক জবাব যদি দিতে হয় তাহলে নিজের সফলতার মাধ্যমেই দিতে হবে। আর এই সফলতা আনার জন্যই আসলে এত বেশি পরিশ্রম করা। আমি জানি না যে কতদূর কি করতে পারবো, তবে চেষ্টা করছি যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছুর আশাই করছি। আসলে একটা জিনিস কি, মানুষ যখন অনেক বড় কিছু আশা করে তার পথে অনেক বড়, বড় বাধা চলে আসে। আর এই বাধাগুলো অতিক্রম না করা পর্যন্ত আসলে সফলতার সিঁড়ি পাওয়া যায় না। হার মেনে নেওয়া আসলে অনেক সহজ। কারণ হার মেনে নিলাম, শেষ, গল্প শেষ। কিন্তু হার না মেনে সফলতার জন্য শেষ পর্যন্ত ট্রাই করার গল্পটা অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি সফলতা আসার পর অনেক বেশি খুশি হওয়ার বিষয়টা চলে আসে। কারণ আমি দেখেছি যে অনেক বেশি যারা ট্রাই করে এবং সর্বশেষ সফল হয় তারা সারা জীবন অনেক বেশি হ্যাপি থাকে এবং নিজের সুখটাকেই আসলে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর এইসব নেগেটিভ মানুষ থেকে একটু দূরে থাকাই উচিত। সো দ্যাটস ইট ফর টুডে।